আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। জামাল মুসিয়ালা সময়ের অন্যতম সেরা একজন অ্যাটাকিং মিডফিল্ডার গত সিজনে ইনজুরি সংক্রান্ত ইস্যু এবং নানা কারণে কিছুটা হলেও লাইমলাইট হারিয়ে ফেলেছিলেন। গোটা সিজন জুড়ে মাত্র 20টা গোলে কন্ট্রিবিউট করেছেন। সে জামাল মুসিয়ালা বর্তমান সময়ে এসে একেবারে সাবলাইম একটা ফর্মে আছেন, কিংবা অন্তত বেস্ট ফর্মের কাছাকাছি আছেন প্রায় ম্যাচে। এই জিনিসটা নির্দিষ্ট করে বলা যায়। এখন পর্যন্ত 22টা ম্যাচে 14 গোল, 6টা অ্যাসিস্ট, অর্থাৎ 20টা গোলে কন্ট্রিবিউট। গত সিজনের সমান গোলে কন্ট্রিবিউশন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, যেখানে সিজনের মাত্র মাঝ পথে এই মুহূর্তে ফুটবল আছে, অর্থাৎ এখনও জামাল মুসিয়ালার সামনে অনেকগুলো ম্যাচ রয়েছে। স্বাভাবিকভাবে 21 বছর বয়সী খুবই গিফটেড এই মিডফিল্ডারকে কেন্দ্র করে ক্লাবগুলোর আগ্রহ থাকবে এবং সাম্প্রতিক পারফরমেন্স দেখে আগ্রহটা অনেকটুকু বেড়েছে। তবে আমি এখানে প্রথমত একটা কথা বলে নিই, জামাল মুসিয়ালার চুক্তিটা 2026 সালের জুনের 30 তারিখে শেষ হলেও বর্তমান সময়ে এসে নাকি অনেক বেশি করে বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখ তার চুক্তির ব্যাপারে নেগোশিয়েট করছে এবং তাকে রাজি করানোর একটা চেষ্টা করছে। অর্থাৎ এই মুহূর্তে বায়ার্ন মিউনিখের একটা ক্লিয়ার কাট ইন্টেনশন দেখছি জামাল মুসিয়ালাকে ধরে রাখা, এবং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। যে লেভেলের ফর্মে আছেন এবং মুসিয়ালা মাঠে থাকতে মিডফিল্ড টু অ্যাটাক লাইনে যে পরিমাণ চান্সেস ক্রিয়েট হয়, আলাদা করে এই প্লেয়ারকে কেন্দ্র করে বায়ার্নের একটা অন্য রকমের আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক একটা ব্যাপার। তবে একই সঙ্গে বায়ার্ন কিন্তু এই জিনিসটাও নাকি ক্লিয়ারলি জানে। যেমন এমন একটা রিপোর্ট কট অফসাইটে দেখলাম, যেখানে বলা হয়েছে যে অনেকগুলো ক্লাবের যেহেতু জামাল মুসিয়ালাকে কেন্দ্র করে আগ্রহ আছে, বায়ার্ন মিউনিখ তাকে ধরে রাখার চেষ্টা করছে। বছরে প্রায় 25 মিলিয়ন ইউরোর মতো একটা বড় অ্যামাউন্ট তারা পেও করছে বেতন বাবদ। তবে তারপরও বায়ার্ন জানে অন্যান্য ক্লাবের আগ্রহের প্রেক্ষিতে জামাল মুসিয়ালা কোনো না কোনো অফার হয়তোবা শুনতে চাইবেন। সেক্ষেত্রে বায়ার্নের জন্য একটা ডিফেন্স মেকানিজম আছে, তার আস্কিং প্রাইস বা সেলিং প্রাইসটাকে এমন একটা জায়গায় উঠিয়ে রাখা যেটা মিট করা অনেক ক্লাবের জন্য বিশাল চ্যালেঞ্জের ব্যাপার হবে। প্রথমত কোন কোন ক্লাব আগ্রহী আছে আপনারা নিশ্চয়ই জানেন। রিয়াল মাদ্রিদ এই তালিকাতে অনেক দিন ধরে ছিল, এখনও আছে। এই মুহূর্তে অনেক বেশি করে ম্যানচেস্টার সিটি আছে। এর পাশাপাশি প্যারিস সেন্ট জার্মেই, লিভারপুলের মতো ক্লাবগুলোরও আগ্রহ আছে। এত বড় ক্লাবগুলোর আগ্রহের প্রেক্ষিতে, যেখানে ট্রান্সফারমার্কেট.com থেকে শুরু করে নানা প্ল্যাটফর্মে তার পসিবল ট্রান্সফার ভ্যালুটা 120 থেকে 140 মিলিয়ন ইউরো বলা হচ্ছিল, সেখানে কট অফসাইট জানাচ্ছে যে বর্তমান সিচুয়েশনের প্রেক্ষিতে আস্কিং প্রাইসটা নাকি 170 এমনকি 180 মিলিয়ন পর্যন্ত তুলে ফেলতে পারে তার বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখ। অর্থাৎ জামাল মুসিয়ালা যদি শেষ পর্যন্ত ক্লাব ছাড়তে চান, কোনো একটা ক্লাব যদি আসলে তাকে পেতে চায়, তাহলে সত্যিকার অর্থে এত বিশাল একটা অ্যামাউন্ট পে করতে হবে, যেটা আগামী যে কোনো ট্রান্সফারের সবচেয়ে বড় একটা খবর হতে পারে। এখানে আলাদা করে ম্যানচেস্টার সিটির কথা বলা হচ্ছে। কেভিন ডি ব্রুইনে যদি শেষ পর্যন্ত সিজন শেষে ম্যানচেস্টার সিটি ছাড়েন, তাহলে কেভিন ডি ব্রুইনের ওই জায়গাটাতে অনেক প্লেয়ারকে হয়তোবা ট্রাই করা হবে। যেমন ক্লাউদিও অ্যাচেভেরি নামক এই ট্যালেন্টেড ফুটবলারও আসছেন। তবে একজন বড় নাম হয়তোবা বা স্টাবলিশড একজন নাম হয়তোবা ম্যানচেস্টার সিটি টার্গেট করতে পারে। সেক্ষেত্রে জামাল মুসিয়ালা তাদের একটা প্রাইম টার্গেট হতে পারে, এবং সেটা বুঝে বায়ার্ন মিউনিখ নাকি 170-180 মিলিয়ন ইউরোর পরিমাণ, এই অনেকটা রেকর্ড ব্রেকিং কিংবা অন্যতম বড় অ্যামাউন্টে একটা রেকর্ড হবে এমন একটা অ্যামাউন্ট চাচ্ছে। এবং ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনের সিচুয়েশনটা নাকি এই অ্যামাউন্টটাকে আরও অনেকটুকু বাড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে কট অফসেট এই জিনিসটাও জানিয়েছে যে জামাল মুসিয়ালা এর আগে পরোক্ষভাবে অনেকবারই নাকি এই জিনিসটা ইঙ্গিত করেছেন যে তার একটা স্বপ্ন রয়েছে ইপিএলে খেলা। যেহেতু প্লেয়ারটা ক্যারিয়ারের কোনো না কোনো একটা সময় ইপিএলে খেলতে চান, সেহেতু বায়ার্ন মিউনিখের সবসময় এই ব্যাকআপ একটা প্ল্যান রাখতে হবে, যে ক্ষেত্রে প্লেয়ারটা চাইলে তাকে ছাড়তে হবে। সেক্ষেত্রে যদি আসলে ছাড়তে হয়, অ্যাটাকিং মিডফিল্ডে আলাদা করে বলতে গেলে তার ক্রাইটেরিয়াতে সবচেয়ে বড় একটা ট্রান্সফার তিনি কিন্তু হতেই পারেন। ফুটবলে এর চেয়েও বড় অ্যামাউন্টে ট্রান্সফার হয়তোবা হয়েছে, তবে ওই একজন পিওর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এত বিশাল পরিমাণে ভ্যালু সাম্প্রতিক সময়ে আসলে কেউই ক্রিয়েট করতে পারেননি, এবং এটাই প্রমাণ করে একজন জামাল মুসিয়ালা আসলে কতটা বড় মাপের একজন ফুটবল তারকা কিংবা প্রতিভা বাকি ক্লাবগুলোর চোখে। ধন্যবাদ সবাইকে।